বর্তমানে মাননীয় সম্মানিত প্রাইম মিনিস্টারকে আমি আবেদন করব, লিঙ্কন নামের একজনকে আপনি ধর্ম প্রতিমন্ত্রী বানাতে চাচ্ছেন। এই ব্যক্তিই বলেছে নবী কিয়ামতে বিপদে থাকবে। আমরা অনুরোধ করছি, আপনার মাকে আমরা বলেছিলাম, আপনার মা যখন খারেজি ওয়াহাবিকে কাছে নিয়েছিল, সাথে নিয়েছিল, তখন তার পতন ঘটেছিল। যখন পরবর্তী হাসিনা সরকার আসলো, হাসিনা সরকারকে আমি নিজে বলেছিলাম যে আপনিও ওয়াহাবি খারেজিকে বুকে নিয়ে আপনি পচে যাবেন। পচে গেছে। এই জন্য আপনাকে আমরা মহব্বত করি। আপনি অত্যন্ত সুন্দর, সাবলীল, সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। শয়তান কিন্তু এতে রাজি নয়। শয়তান চাচ্ছে আপনার নিয়ামত কমে যাক। এই অভিশপ্ত ব্যক্তিগুলিকে যদি আপনারা বিভিন্ন বড় বড় পদে নিয়ে আসেন, আর এদের দ্বারা যদি এই বাংলাদেশে 90% আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের মানুষের উপরে যদি কোনো একটা উল্টা পাল্টা আইন সেটিং করে, তাহলে কিন্তু এর পাশাপাশি আপনাকেও এর মাসুল গুনতে হবে। কেউই ছাড়বে না। ইসলামকে নিয়ে যে উল্টা পাল্টা বললে আমরা কেউ চুপ থাকবো না। এই জন্য আপনাকে আমরা মহব্বত করি। আপনি যথেষ্ট ভালো কাজ করেছেন। এই যে বাতরিফের কাছে এসেছিল ঈদ মিলাদুন নবী বন্ধ করে দিতে, ঈদ মিলাদুন গ্যাজেট ঘোষণা বন্ধ করতে, ঈদ মিলাদুন নবী ছুটি বন্ধ করতে আবেদন করেছিল। আপনি 2 দিন ছুটি দিয়েছেন, তার সাথে আরো বেসিক আরো 2 দিন ছুটি, 4 দিন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা আপনাদেরকে মহব্বত করি। ওই ব্যক্তিকে আমরা বলি যে আল্লাহ যতদিন খেলাফত না এসেছে ততদিন ওই ব্যক্তিগুলিকে আপনি দায়িত্ব দেন, যাদের কাছে দেশ, জাতি এবং আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। যে ব্যক্তি বলে আল্লাহর নবী বিপদে থাকবে, এই ব্যক্তি কখনো আল্লাহর সন্তুষ্টির পথের মানুষ নয়। মনে রাখতে হবে। সম্মানিত প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করছি, এখনো সময় আছে, না হলে কিন্তু বিপদ সামনে আসতেছে। আমরা কিছু করতে পারবো না। আমাদের দায়িত্ব হলো ওই মানুষকে ভালোবাসা যে মানুষ আমার নবীজির পক্ষে থাকবে। নবীজির বিরুদ্ধে যে যায়, সে আমার বাবা হোক, সে বাংলা না সারা পৃথিবীর নমরুদ শাসক হোক, আল্লাহর কসম আমরা তাকে সাথ দিয়ে কথা বলবো। আপনি এমন একজন ব্যক্তি, আপনি মাজার জিয়ারত নিয়ে শুরু করেছেন, অথচ যে ব্যক্তিকে আপনি সে যে কেউ হোক, সে নবীর বেটা হোক, যে ব্যক্তিকে আপনি প্রতিমন্ত্রী দায়িত্ব দিলেন, ধর্ম প্রতিমন্ত্রী, সে মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। কাজেই আহলে হাদিস নামের জঙ্গি সন্ত্রাসীকে কোনো দায়িত্বে আমরা দেখতে চাই না। এরা তো আল্লাহ পাকের নবীর দুশমন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদেরকে অভিশাপ করেছেন। সহিহ বুখারীতে আসছে, হুজুর বলেছেন, বারবার দোয়া করেছেন, ইয়ামিনা ওয়া শামিনা, আল্লাহুম্মা, আয় আল্লাহ পাক, বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনা। বুখারীর হাদিস। আল্লাহ ইয়ামান আর শামের আপনি রহমত করেন, বরকত দেন। তৃতীয়বার 3বার বলেন, হুজুর ফি নজদিনা, আমাদের নজদের কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজ থেকে শয়তানের শিং বের হবে। আর এই শিংটাই ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যে ছিল অভিশপ্ত। মাত্র 200-250 বছর আগে, 1500 বছর আগের ইসলামকে উল্টা পাল্টা করে মানুষকে ধোঁকা দিয়ে সারা দুনিয়ার মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আকবার মিনাল কতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করে মানুষ হত্যা, কুফরি, বেঈমানি চাইতেও বড় গুনাহ। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াত শরীফ। সুতরাং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী কোন কোম্পানিকে, কোন গোষ্ঠীকে আমরা ক্ষমতায় দেখতে রাজি নই।